নমস্কার সবাইকে। আবার আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখে চিড়েটা আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ আপনারা জানেন চিড়েতে প্রচণ্ড নোংরা থাকে। এবার চিড়েটাকে আমি 3বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আপনাদেরকে একবারই আমি দেখিয়েছি, এখন ধোয়া হয়ে গেছে। এবারে আমি যে বাটির মাপ করে এখানে 1.5 বাটি চিড়ে নিয়েছি, সেই বাটির মাপে আমি হাফের একটু বেশি নিলাম সুজি। আর সেই সুজির পরিমাণে দিয়ে দিলাম টক দই। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার যে বাড়িতে টক দইটা রেখেছিলাম, জাস্ট অল্প একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা দেবো না, বেশি জল কিন্তু লাগবে না। এবার মিশ্রণটা কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দেবো। এর জন্য একটা চাটনি বানিয়ে নেব। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিলাম, দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে। এবার দেবো ছোলার ডাল, ওই 2 টেবিল চামচ মতন দিলাম, চা চামচে। এটা হালকা লাল লাল করে একটু ভেজে নেব। এবার দিলাম চিনেবাদাম। এই চিনেবাদামটাও একটু লাল লাল করে ভেজে নেব। আর 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি। এই বাদাম আর ছোলা ডালটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার সেইগুলো টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এদিকে যে মিশ্রণটা বানিয়ে দেখুন জলটা পুরো টেনে নিয়েছে। এখানে কিন্তু আমি মিক্সার করার সময় একদম জল দেবো না, মিক্সার করার পরে কতটা জল লাগছে সেইভাবে জলটা দেবো। মিক্সার হয়ে গেছে, এই দেখুন। এরপর দিয়ে দিলাম একটা ইনোটা ভালো করে মিশিয়ে নেবো। ইনোটা এখানে দেওয়ার ফলে কিন্তু জল আর দিতে লাগবে না। এবারে যে চাটনির জন্যে যে ঠান্ডা করতে রেখেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে চাটনিটা বানিয়ে নেবো। এখানে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিতে হবে। এখানে দিলাম লবণ আর 1 চা চামচ মতন চিনি। এবারে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে অল্প একটু তেল দিলাম। এখানে একবার তেল দিলে দ্বিতীয়বার আর তেল দিতে লাগবে না। তেলটা ভালো করে প্যানের চারিদিকে একটু ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এক চামচ ব্যাটার দিয়ে দেবো। দিয়ে হাতার সাহায্যে দেখুন আলতোভাবে এইভাবে ছড়িয়ে নিতে হবে। এক সাইড হয়ে গেছে। কত সুন্দরভাবে দেখলেন, কত সুন্দরভাবে উঠে গেল। এবার কিন্তু আমি আর তেল ব্যবহার করব না। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। এখানে তেলটা গরম হওয়ার পরে ছোঁক দিচ্ছি একটু সবুজ লঙ্কা
আর কালো জিরে আর দিলাম কারি পাতা। এই চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে আপনারা দেখলেন কত সুন্দর একটা হেলদি খাবার ডিনারের জন্য একদম রেডি হয়ে গেল।